দীপ্ত? হ্যাঁ। আরে কোথায় ছিলি? এই তো কেমন আছিস? গেছিলাম। আচ্ছা, কি অবস্থা? ক্লাস নেই কেন? সময় ম্যামে যে ক্লাসটা হবে ওটা তো দেখতে হবে। আরে সঞ্চয়, কি অবস্থা? আরে কি রে? সঞ্চয়, কি অবস্থা তোর? এই তো তোর আসলাম। এই একই। বস, আমার পাশে বসতি। সাদি বসতাম, ঠিক আছে। সাদি ও গিটার নিয়ে পড়ে থাকে সারাদিন। আচ্ছা, কি নিয়ে আড্ডা হচ্ছিল? আরে আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে সুমন ম্যামের। নিউ এজ পত্রিকা সম্পাদক আসবেন। ও আচ্ছা, আজকে ডেটটাই। হ্যাঁ, আজকে দেখো। চল ক্লাসটা করে ফেলাই। আমরা যাবো সবাই, তুই যাবি না? ক্লাসে দোস্ত আমি একটু উঠবো। কেন রে? আবার কই যাবি? সিডির দোকানে যাই। এত তাড়াতাড়ি চলে যাবি? এই আসলে রায়হান। চলে যাবি আবার। আমার সেই সিডি আবার সেই সিডি। একটা তার মানে সারা রাত গান। ওকে। ও এই কাহিনী। আচ্ছা আচ্ছা, তোরা আড্ডা দিস, ক্লাস কর। দেখা হবে আগামী দিন, মানে আগামী কালকে, ঠিক আছে? ঠিক আছে। বাই দোস্ত। ভালো থাক, নাও তাড়াতাড়ি। আচ্ছা দোস্ত, সিডির দোকান। বাই। বাই। ওকে বাই। তাহলে বসলি না। বসলাম তো। সাদি একটা ব্যাপার লক্ষ্য করেছিস? সঞ্চয় কিন্তু প্রতিদিনই সিডি দোকানে যায়। হ্যাঁ। প্রতিদিনই সিডি দোকানে। প্রতিদিনই সিডি দোকানে যাবে, একটা দোকানেই যাবে ও। তাই আর একটা সিডি কিন্তু একবারই শুনে। হ্যাঁ। বারবার শুনে। সারা রাত শুনে। এটা কেন? এত গান পাগল কেন? ও কিন্তু আগে এত গানের প্রতি পাগল ছিল না। হঠাৎ করে আই এম সরি টু সে যে তোমার ভাইয়ের যে ব্রেন টিউমারটা হয়েছে সেটা কিন্তু একটু খারাপ পর্যায়ে আছে, যাকে আমরা ক্যান্সার বলি না। তো উনি কবে ভালো হবেন বা আদৌ ভালো হবেন কি না, বা কবে একদম বেশি খারাপ হয়ে যাবে এক্স্যাক্টলি আমরা বলতে পারি। আরে ক্লাসে কি হয়েছে জানোস? ম্যাম রোল কল করতেছে, সবাই আমরা রোল কল দিতেছি। হঠাৎ করে সাদি প্রেজেন্ট হয়নি। তারপর সাদি রোলটা আমি দিয়ে দিলাম। ম্যাম রায়হানকে জিজ্ঞেস করলো যে কে দিছে। রায়হান পিছন দিকে তাকিয়ে বলতেছে স্যার কে বলছে। আর স্যার তো তখন রেগে গেল। ঠিক আছে, তো এরপরে আমাকে দাঁড়া করাইলো। আমাকে দাঁড়া করানোর পর বলতে এসব কি শুনছে? আর কতই বা সঞ্জু? চলে যাবি? শিশির ভেজা এক ভোরে তোমারই হাতখানি ধরে পরাণে মোর কিসের জোয়ার, মন বলে এমন শুধু তোমার। শিশির ভেজা একবারে তোমারই হাত খানি ধরে পরাণে মন কিসের জোয়ার, মন বলে এমন শুধু ধন্য তুমি, পবিত্র তুমি, তুমি মোর অপ্সরী। ধন্য এই ভালোবাসা, ধন্য আমি পূজারী। আমার বোন, আমার একমাত্র অবলম্বন। জন্মের সময় মাকে হারিয়েছি, শৈশবে বাবাকে, তারপর চাঁদের ভালো আছেন? আলোতে তোমার না ঠিক আছে, ভূমির কোনো অ্যালবাম হবে? হাত জুড়ে আমার জোছনা। ধন্য আমি পবিত্র আমি তোমারে অপ্সরী। ধন্য ভালোবাসা, ধন্য তুমি পূজারী। ভালোবাসি কথাটা বলতে পারিনি, পারছি না।
পারবো না, কেননা আমি তো বলতেই চাই না। তুই কি করছিস? নে ওষুধটা খেয়ে নে। ও কি কিছু বলবে না? ওর কি কিছুই বলার নেই? আচ্ছা এমন করছে কেন? আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনার একটা বন্ধু ছিল, নাম বোধহয় সঞ্চয়। আচ্ছা বাড়িটা কোন দিকে? দিকে সামনে যে হাতের ডানের গলিতে 3 নাম্বার বাসা। আচ্ছা ধন্যবাদ। জি আমি সঞ্চয়ের বন্ধু। আমি কি সিডি দোকানে কাজ করি। সঞ্জয় সবসময় আমাদের দোকানে সিডি কিনে। বেশ কিছুদিন হলো আসছে না। এই পথে যাচ্ছিলাম, ভাবলাম খবর নিলাম। দুদিন আগে আমার সঞ্চয়ের 3 মাস পূর্ণ হয়েছে। অসুস্থ হওয়ার পর থেকে তো আর গানই শোনেনি। মানে ও আর এই পৃথিবীতে নেই। তুমি কেন একবারও খুলে দেখো না? তারিন হয়তো পা বাড়ালেন নতুন কোনো পথে। এমন অনেক অতৃপ্ত হৃদয় বিশ্বব্রহ্মাণ্ডে আবিষ্কৃত হচ্ছে প্রতিনিয়ত। যদি আমরা বন্ধা নারীর কষ্ট উপলব্ধি করতে পারি, তাহলে উপলব্ধি করতে পারবো এটাও, এরকম অনিবার্য নিঃসঙ্গতার প্রতিকার দিতে পারেন একমাত্র সৃষ্টিকর্তা। পাচ্ছি না, আমি খুঁজছি তোমার ঠিকানা। গলি গলি ঘুরে
দুপুর বেলা